আমি রাসূল তোমাদেরকে ধরে 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 জান্নাতের মধ্যে ঢোকায় দিব। শর্ত হলো তোমাকে দুনিয়াতে 6টা কাজ করতে হবে। কয়টা শুনবেন সেই 6টা কাজ? 1 নম্বর হলো নবী কয় উসদুকু ইজা হাদ্দাসতুম, যখনই তোমরা কথা বলবা সত্য কথা বলবা। কি কথা? বিবি ফোন দিছে, হ্যালো কোথায় তুমি? কয় বাজারের মধ্যে বসে আছি। এদিকে ক্রাম খেলতেছে, তাস খেলতেছে। সন্তান ফোন দিলে বাবা মিথ্যা কথা বলে, বাবা ফোন দিলে সন্তান মিথ্যা কথা বলে। এরকম মিথ্যার পাবলিক আছে না নাই? নবী বলে দুনিয়ার মানুষ মিথ্যা বর্জন করে যদি সত্য বলতে পারো, আমি তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেব। একজন ক্যান্ডিডেট আসছে, ভোট কারে দিবা? বলে আমি তো তোমারই লোক, আমি তো তোমারই ব্যক্তি, আমি তো তোমার কর্মী। আমি তো তোমার কর্মী, আসলে ও কর্মী নয়, মিথ্যা কথা করছে। এইরকম যে কোনো পর্যায়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো সিস্টেমে যদি কেউ মিথ্যা কথা বলে, আল্লাহ নবী কয় ওদের জাহান্নাম হবে। আর যদি সত্য বলে, সত্য বলার কারণে আমি রাসূল বললাম ওই ব্যক্তিটা জান্নাতে। আমার ভাই জানেন, এই কুরআনুল কারীমের মধ্যে একজন ব্যক্তি আছে, নাম হলো লোকমানুল হাকিম। জোরে বলেন কি? এই লোকমানুল হাকিম কোনো নবী ছিল না। এই লোকমানুল হাকিমের সম্পর্কে বলা হতো, তিনি যখন বক্তব্য দিতেন হাজার 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 মানুষ তার বক্তব্য শুনতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন বক্তব্য চলাকালে তার বন্ধু দাঁড়িয়ে গেল। বন্ধু দাঁড়িয়ে গিয়ে বন্ধুকে প্রশ্ন করেছে, বন্ধু বলো 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 বন্ধু, তুমি বক্তব্য দিলে এত মানুষ তোমার কথা কেন শোনে? কারণটা কি? কোন কারণে মানুষ তোমার ভক্ত হয়ে গেছে? এবার এই লোকমানুল হাকিম বলতেছে, বন্ধুরে তাহলে শোনো, আমি আমার জীবনে 2টা কাজ কখনো করি নাই। 1 নম্বর, আমি আমার জীবনে মিথ্যা কথা বলি নাই। আমার জীবনে আমি কখনো আমার মুখ দিয়ে মিথ্যা কথা বলি নাই। আর আমার এই জবান দিয়ে, আমার এই মুখ দিয়ে আমি কখনো হারাম খাই নাই। আমার বিশ্বাস, হারাম না খাওয়ার কারণে, হালাল খাওয়ার কারণে, সত্যের সঙ্গে থাকার কারণে আমার জন্য মানুষ এত পাগল পারা। আমরা মিথ্যাও বলি, হারামও খাই। আছে না নাই? আছে না? বিড়ি খান না? বিড়ি বিড়ি খাওয়া হালাল না হারাম? অনেকে কয় মাকরুহ। তখন আপনার মাকরুহ। একদিন বিড়ি খাবেন তো 40 দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না। তওবা করলেও তওবা কবুল হবে। তাই যদি হতো, ইমাম সাহেব যদি বিড়ি খায়, ইমামতি থাকবে? ইমাম যদি বিড়ি খায়, তার ইমামতি যদি না থাকে, তুমি মুসল্লি কোন আক্কেলে বিড়ি খাও? আসলে নাই? রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন? আমি কষ্ট দিব না। 1 নম্বর কথা, সত্য কথা বলবেন। জোরে বলেন কি কথা? সবাই বলেন কি কথা? নবী বলে সত্য কথা। 2 নম্বর, আউফু ইজা ওয়াআতুম, বান্দা মনে রেখো, যখনই তোমরা কারোর সঙ্গে ওয়াদা করবা, খবরদার ওয়াদা ভাঙবা না। ওয়াদা ভাঙবা? বিয়ের সময় মহারণা দিচ্ছেন, ভোগ মহারণা দিচ্ছেন 1,03 টাকা 36 পয়সা, 36 পয়সা নগদ, 1,03 টাকা বাকি। সেই টাকা কবে দিবেন? ওয়াদা করছেন যে বইয়ের সাথে মহারণা বাকি রাখছেন, ওয়াদা করছেন দিবেন, কবে দিবেন? মরার আগে এতিম হয়ে যায়, বইয়ের হাত ধরে কয়, বুবি একটু মাফ করে দিও। মাফ কি হবে? কথা কন না কেন? আপনার সামর্থ্য আছে, মোহর দেওয়া ফরজ। নবীজি বলছেন আল্লাহ পাকের মাধ্যম দিয়ে মোহর দিতে হবে। মোহর দেওয়া ফরজ। ফরজ জিনিস তুমি কেমনে ভিখারির মতো ভিক্ষা করে স্বামী তুমি স্ত্রীকে বলতেছো মাফ করে দেওয়া হবে? এবার মায়েরা করছে, এবার হুজুর ওয়াজ ভালো হচ্ছে, ভালো করে কোন, আরো বেশি করে কোন। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন আউফু ইজা ওয়াআতুম, যখন তোমরা কারোর সঙ্গে ওয়াদা করবা, খবরদার ওয়াদা ভঙ্গ করবা। 100 টাকার নিচে হাওলাত 3 দিন দেওয়ার পর 3 বছর যায়, হাওলাতের টাকা নাই। কথা কোন নাকি? 2 নম্বর, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ শোনো, যখন কারোর সঙ্গে ওয়াদা করবা, ওয়াদাটা ভঙ্গ করবা না, খবরদার ওয়াদাটা ঠিক রাখবা। 3 নম্বর নবী যে বলেছেন ওয়া আদু ইজা উতুমিনতুম, তোমরা আদায় করো। তোমরা আদায় করো। কি আদায় করবা? যখন তোমাদের কাছে কখন কোনো মানুষ যদি গচ্ছিত রাখে, আমানত রাখে, আমানতটা ঠিক মতো রাখবা। মসজিদের ক্যাশিয়ার হয়েছে, এলাকার সবাই মিলে টাকা রাখছে, ও নিজের টাকা মনে করে বাজার করে খায়। আপনাদের এলাকায় এরকম ক্যাশিয়ার? বাংলাদেশে অনেক এলাকায় আছে এরকম ক্যাশিয়ার। আছে না নাই? হক কথা যদি বলি এখন আমার পিঠের ওপর মই উঠবে তখন। হক কথা কি বলা যায়? ছোট্ট একটা গল্প বলবো, শুনবেন? শুনবেন? ছোট্ট একটা হুজুর ইমাম সাহেব
আরেকটা বড় হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর 3 জুম্মায় 3টা ইমামতি চলে গেছে হক কথা বলার জন্য। আচ্ছা বলেন তো, এই বাংলার জমিনে হক কথা বলার জন্য ইমামদের ইমামতি যায়নি, এরকম খবর আছে না? এবার বড় হুজুর করছে, 3 জুমায় 3টা ইমামতি গেল, কেমনে গেল একটু বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ছোট্ট ইমাম বলতেছে, আমি চাকরি করতাম শহরে, থাকতাম সভাপতির বাড়িতে, সভাপতির বাড়িতে থাকি, সভাপতির বাড়িতেই খাই। চিন্তা করলাম আজকে জুম্মার বয়ান করব সুদের উপরে। কার উপর? সুদের উপর বয়ান করলাম। এই সুদের কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। বাঙালি কয় যেখানে হারাম সেই জায়গাতে আরাম, আছে না নাই? ইমাম সাহেব বলেন, যখন আমি সুদের উপর আলোচনা করলাম, নামাজের পরে দেখি সভাপতি আমার সাথে কথা বলে না। পিছে পিছে বাড়ি পর্যন্ত গেলাম, খাবার দিল। দেওয়ার পরে বলতেছি, ইমাম সাহেব আপনাকে আমি চাকরি দিলাম, আমার বাড়িতেই রাখি, আমার বাড়িতেই খান, আমি করি সুদের ব্যবসাটা, আপনি জানেন ওটা মসজিদে বলার দরকার কি? যেহেতু বলেই ফেলছেন, মানুষের জানছে আপনার চাকরি নট। আমার চাকরিটা চলে গেল। এবার আমি চিন্তা করলাম শহরে আর ইমামতি করবো না, একটু শহরে গেলাম। এবার সেক্রেটারি আমাকে চাকরি দিল, সেক্রেটারি বাড়িতে থাকি, সেক্রেটারি বাড়িতেই খাই। চিন্তা করলাম আর সুদের উপর বক্তব্য দেব না, আজকে একটু পর্দার সম্পর্কে বক্তব্য দেব। এই পর্দার কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকের শুরুতেই কোরআন থেকে আয়াতটা পড়েছিলাম, পর্দার কথা আল্লাহ পাক কোথায় বলেছে? কোরআন। ইমাম সাহেব বলেন, আমি যখন পর্দার কথা বললাম, দেখি নামাজের পরে সেক্রেটারির কথা হয় না, কেরে কি হলো? আমি তো পর্দার কথা বলছি, কিন্তু সমস্যা নাই। এবার সেক্রেটারি করছে, ইমাম সাহেব ডাকে এনে চাকরি দিলাম, আমার বাড়িতে থাকতে দিলাম, খেতে দিলাম। আমার বউ বেটি এনজিও চাকরি করে, বেপর্দায় ঘরে, এইরকম বেপর্দায় ঘরে, এগুলো তাকায় তাকায় দেখো আর মসজিদে বয়ান করো, তোমার চাকরি নট। চাকরিটা চলে গেছে। এবার চিন্তা করলো আর বয়ান দিব না, খালি নামাজ পড়াবো। এবার এই মানুষটা শহর উপশহর সব বাদ দিয়ে ইমামতি নিল হাবিবপুর পূর্বপাড়া জামি মসজিদে। চিন্তা করলো আর বক্তব্য দেবো না, খালি নামাজ পড়াবো। ফজরের নামাজ সুন্দর করে পড়ালো। নামাজের সময় সুন্দর করে সূরা তেলাওয়াত করলো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম সাহেব চিন্তা করলো, যাক আজকে বক্তব্য দেই নাই, সরাসরি কোরআন থেকে সূরা দিয়ে নামাজ পড়েছি, আজকে আমার ইমামতি খায় কেডা? নামাজ শেষ হয়ে গেল। এবার এই গ্রামে যে তাকে চাকরি দিছে, হচ্ছে হুজুর এটা কাজ করলেন, বলে কে কি হয়েছে? আমার 3 জন শত্রু আছে, একটা হলো ইয়াসিন, একটা হলো হাকিম, আর একটা হলো মুরসালিন। 3 জনের নামে সূরা করলেন, আমার নামে তো করলেন না। যা হবার হয়েছে, আগামীকাল শুক্রবারের নামাজে কিন্তু আমার নামে সূরা পাবেন। এখন ইমাম সাহেব চাকরি বাঁচানোর জন্য পৃষ্ঠা খুঁজতেছে। এবার সভাপতির নাম খুঁজতেছে। আচ্ছা বলেন তো, সভাপতির নাম কি কোরআনের মধ্যে আছে? কথা কন। যেগুলো করছে এগুলো কি কোরআন হাদিসের কথা করছে? এক্সাম্পল দিচ্ছে, বাস্তব ঘটনা এক্সাম্পল দিয়ে উদাহরণ দিচ্ছে। আমার ভাইরা, এবার সভাপতি সাহেব তো জানে আজকে শুক্রবারের দিন আমার নামে সূরা হবে। বিয়ের দিন যে পাঞ্জাবি পরে বিয়ে করবে গেছিল, ওই পাঞ্জাবি পরে মসজিদে আসছে, আসে সামনে হ্যাটাম নিয়ে বসে আছে।